আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ ভাজা করে দেখাবো। তো মাছ ভাজাটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এখন এই সময় মাছ দিয়ে নানান পদ তৈরি করে খাওয়ার। তো চলুন দেখে নিই এই মাছ ভাজাটা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর আমি আজকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ থেকে 4 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এই মাছটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন বাটাটা না দিলেও চলবে, অনেকে কিন্তু আদা রসুন বাটাটা দেয় না, কিন্তু আমি পার্সোনালি দিয়ে থাকি। তো এখন আমি মশলাটাকে মাছের সাথে খুব ভালো করে মেখে নিব, আর এই কাজটা খুবই আলতো হাতে করে নিতে হবে। যেহেতু আমার মাছটাতে ডিম আছে, তার জন্য মাছটাকে খুবই আলতো হাতে ম্যারিনেট করে নিতে হবে। তো মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। তো এদিকে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে মাছগুলোকে ভেজে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিতে হবে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে এক পাশ ভেজে নিব। তো আমার মাছটা কিন্তু এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। তো মাছগুলোকে আমি খুবই আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি, আর এই কাজটা খুবই সাবধানে করে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমার সবগুলো মাছ উল্টিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি অপর পাশটাও ভেজে নেব। তো মাছগুলোর অপর পাশটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে আরও একবার উল্টিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে তেল সহই মাছটাকে তুলে নিতে পারেন। অনেকেই কিন্তু ইলিশ মাছের তেল সহই মাছটা খেতে পছন্দ করেন। তো এখন আমি একে একে সবগুলো মাছ তেল থেকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে ইলিশ মাছ ভাজা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।